হলুদ পরীর মতো এই লুকটা ক্রিয়েট করেছি একদম কম বাজেটের কিছু মেকআপ প্রোডাক্ট দিয়ে। না না, আমি বলছি না, এফবির একটা সুইট ফ্রেন্ড সে কমেন্ট করেছে যে এই মডেলকে নাকি একদম হলুদ পরী দেখতে লাগছে। সো হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমি মেকআপ আর্টিস্ট কৃষ্ণা, আর আজকে আমি তোমাদের সাথে এই সুন্দর লুকটার টিউটোরিয়াল শেয়ার করব। লাগছে না একদম এইচডি মেকআপ লুকের মতো? তো আমি কিন্তু খুব কম বাজেটের কিছু মেকআপ প্রোডাক্ট দিয়ে এই লুকটা ক্রিয়েট করেছি, সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কি কি প্রোডাক্ট ইউজ করেছি। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আজকের মডেল চৈতালি খুব মিষ্টি একটা মেয়ে, আর দেখতেই পাচ্ছ আমি এখানে অ্যাট ফার্স্টই লেন্স ইউজ করে নিয়েছিলাম, আর দেখো কান্নাকাটি করে একদম একাকার করে দিচ্ছিল। আর তারপরেই আমি একটা উইপস দিয়ে সুন্দর করে ফেসটা ক্লিন করে নিয়েছি। তারপরে আমি ফুল ফেসে ইউজ করে নিয়েছিলাম গুড ভাইবসের একটা গ্রিন টি টোনার। তারপর ইউজ করেছিলাম পন্সের একটা সুপার লাইট জেল ময়শ্চারাইজার। এটা কিন্তু সামারের জন্য অনেক ভালো একটা ময়শ্চারাইজার। অ্যাজ এ প্রাইমার আমি ইউজ করেছিলাম কালারবারের একটা প্রাইমার। এটা কিন্তু খুব সুন্দর একটা প্রাইমার, খুব ভালো একটা প্রাইমার, তোমরাও এটা ইউজ করতে পারো। প্রত্যেকটা প্রোডাক্ট ইউজের মধ্যে 4 থেকে 5 মিনিট কিন্তু সময় দিতে হবে সেটাকে স্কিনে অ্যাবজর্ব হওয়ার জন্য। এখানে আমি স্কিনটা কারেকশন করে নিচ্ছিলাম ক্রাইলনের একটা ডার্মা প্যালেট থেকে। মডেলের স্কিনে কিন্তু খুব একটা দাগছোপ ছিল না, আর তোমরা চোখের এরিয়া দেখতেই পারছো, ডার্ক সার্কেলও সেইভাবে নেই। স্কিনটা ইভেন টোনে আনার জন্য আমার যেখানে যেখানে মনে হয়েছিল কারেকশন দরকার, আমি কিন্তু সেখানেই শুধু কারেকশন করেছি। দেখো স্কিনটা কিন্তু সুন্দরভাবে কারেকশন হয়েও গেছে। তারপরে আমি বেস মেকআপ হিসাবে এখানে মেবলিন সুপার স্টের দুটো ফাউন্ডেশন, একটা ডিপ শেড একটা লাইট শেড, দুটো মিক্সড করে আমি ইউজ করেছিলাম ওই স্কিন টোন হিসাবে। ব্রাশ দিয়ে অ্যাপ্লাইয়ের পর খুব ভালোভাবে ড্যাবিং মোশনে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ফাউন্ডেশন ব্লেন্ড করে নিয়েছিলাম। আমি কিন্তু এখানে বেস মেকআপে একটাই লেয়ার ইউজ করেছি, যতটা স্কিনে প্রয়োজন ঠিক ততটাই ইউজ করতে হবে। যত লাইট বেস তোমরা রাখবে ততই কিন্তু মেকআপ ফ্ললেস দেখতে লাগবে। কন্ট্রোলিং করার পর আমি এখানে একটা সুইস বিউটির কনসিলার দিয়ে ওর হাইলাইট পোর্শনগুলোতে সুন্দরভাবে হাইলাইট করে নিয়েছি। তারপরেই ক্রাইলনের একটা লুজ পাউডার দিয়ে খুব ভালোভাবে ওর ফুল ফেসটাতে আমি পাউডারটা সেট করে নিয়েছি। বেস মেকআপ সেট করার এটা একটা মেইন পার্ট বলতে পারো। এখানে আমি একটা পিজা পাফ ইউজ করেছি বেস মেকআপটা পাউডার দিয়ে সেট করার জন্য। পাউডার দিয়ে সেট করার সময় কিপটেমি করলে কিন্তু হবে না, খুব ভালোভাবে পাউডার দিয়ে কিন্তু বেসটাকে আমাদের সেট করতে হবে। মিউজিক ফ্লাওয়ার ব্রাউন জেল পমিট দিয়ে আমি ওর আইব্রোসটা ড্র করে নিয়েছি, কারণ ভিডিওর প্রথমেই আমি বলে দিয়েছি যে তোমাদের সাথে আমি আজকে অনেক কম বাজেটের রিজনেবল প্রোডাক্ট যেগুলো থাকে সেই প্রোডাক্টগুলো নিয়েই আমি এই লুকটা ক্রিয়েট করেছিলাম, আর সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তাই সমস্ত প্রোডাক্টগুলোই আমি রিজনেবল প্রোডাক্ট রাখারই চেষ্টা করেছি। কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ এখানে ওর আইব্রোসটা কিন্তু আমি অলরেডি করে সেট করে নিয়েছি। আর তারপরে দেখতে পাচ্ছ আমি এখানে একটা ব্লাশার ইউজ করছি, যেটি ছিল মিস ক্লেয়ারের। আই মেকআপের কোনো ভিডিও এখানে আমি অ্যাড করিনি, কেন কি ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যেত, এই জন্যই। জাস্ট দুটো কালার আইশ্যাডো আর একটা শিমার কালার দিয়েই আমি কিন্তু এই আইলুকটা এত সফট একটা সুন্দর আইলুক ক্রিয়েট করেছি। আচ্ছা, তোমাদের এই আইলুকটা কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানিও তো। নিজের কাজ নিয়ে সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কার না ভালো লাগে বলো তো? আমারও খুব ভালো লাগে তোমরা যখন আমার কাজকে এত সুন্দর সুন্দর কমেন্টে ভরিয়ে দাও। তারপরে এখানে আমি মেকআপটা সেট করার জন্য একটা রিকর্ডের সেটিং স্প্রে ইউজ করেছি, আর হাইলাইটিংয়ের জন্য এখানে আমি হোজোর একটা গোল্ডেন শেডের হাইলাইটার ইউজ করেছি। এই হাইলাইটার এত ভালো, দেখবে ফেস একদম টিউব লাইটের মতো চকচক করবে। যাই হোক, একটু মজা করছিলাম। রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টটা কিন্তু খুবই ভালো, আর পিগমেন্টটাও খুব সুন্দর। আমার তো ভীষণ প্রিয় একটা হাইলাইটার ইউজের পর আমি কলকা ড্র করে নিয়েছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ডার্ক টাইপসের লিপস্টিক আমি ইউজ করেছি, যেটা ছিল দুটো লিপ শেড থেকে তৈরি করা একটা নিউ শেড। তোমরা যদি কেউ আমাকে এই লিপস্টিকের শেড নংটা জিজ্ঞাসা করো তো সরি, আগে থেকেই আমি কিন্তু বলতে পারবো না, কারণ দুটো লিপস্টিক থেকে আমি এই ডিপ কালারের লিপস্টিকটা তৈরি করে নিয়েছিলাম। আর সাথে এই ফুল কলকাটা, কপাল থেকে গাল পর্যন্ত আমি একদম হলুদ ফুলের বাগান এঁকে দিয়েছিলাম। আমার তো পার্সোনালি কলকাটা ভীষণ পছন্দের, আর মডেলও শুধু বলছিল ওয়াও দারুণ। আচ্ছা, তোমাদের কলকাটা কেমন লাগছে বলো তো?
যেহেতু হেভি কলকা আর ডার্ক লিপস্টিকে কাজ করার আইডিয়া ছিল, তাই জন্য আমি আই মেকআপটা অনেক লাইটের মধ্যে রেখেছিলাম। আর এই যে আমাদের হলুদ সুন্দরী পরি একদম রেডি। আর লাগছে না লুকটা এইচডি লুকের মতো? মেকআপ একটা স্কিল, জানো তো। আর শুধু যে হাই বাজেটের ব্র্যান্ডের মেকআপ দিয়েই খুব ভালো এইচডি লুক আসে তা কিন্তু কখনোই নয়। তোমার যদি ঠিকঠাক মেকআপের নলেজ থাকে তাহলে দেখবে তুমি কিছু রিজনেবল মেকআপের প্রোডাক্ট দিয়েও কত সুন্দর এইচডি লুকের মতো লুক ক্রিয়েট করতে পারবে। আর যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। এবার তোমরা বলো তো এই মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের কেমন লাগলো। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। আর তোমরা কী কী লুক দেখতে চাও সেটাও আমাকে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পারলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।